গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এদিকে মাইক বাজছে, আজকে কতটা ভয়েস ওভার দিতে পারবো একদমই জানি না। জামাই ষষ্ঠীতে এখানে তো ঘুম থেকে উঠে দাদা চলে গেছে, দাদা আর জাইবু চলে গেছে বাজারে। আর গৌতম আসছে অলরেডি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে না যে দিদি ভাই দাদা ভাই আসবে না? হ্যাঁ আসছে, ও শ্যামনগরে রয়েছে, ও আসছে। তো মা বলছে যে তোদের অনেক, তোরা কেন উপাস থাকবি, আমি আছি, তারপরে জামাইরা থাকবে, তো তোরা কেন থাকবি? তো তোরা মুড়ি খা, তো মুখে মুড়ি মেখে দেয়। আর দিদি না মায়ের হাতের এই মুড়ি মাখাটা প্রচুর ভালোবাসে। তো এই যে সকালে বসে সবাই একটু করে মুড়ি খাচ্ছিলাম, আবার একটু আদা রসুন পেঁয়াজ এগুলো ছিলেও রাখছিলাম। আমাদের তো আর ভাই বোন নেই যে ওরা করে দেবে আমরা বসে বসে খাবো। আমাদের এসে কি বলতো, নিজে মায়ের তো বয়স হয়েছে, আমাদের নিজেদের করে তারপরে খেতে হয়। তো মা বললো রান্না করবি তো, তার আগে একটু মুড়ি খেয়ে নে। তারপরেও এমনি ছেঁড়া রুটি আনা হয়েছে বাজার থেকে, তরকারি আনা হয়েছে। তো ওইগুলো না খুব একটা পছন্দ আমি আর দিদি করি না, জানো তো, তোমরা তো জানো। তো মুড়িটাই বেশ পছন্দ করি। তো এই যে সবাই বসে গেছে, আর আমরা কি বলতো, এত মাজতে হয় বাসন, এখানে না লোকই পাই না। দিদি দুদিন থেকে লোক খুঁজছে যে কেউ একজন যদি পাই যে আমাদের সমস্ত কাজ করে দেবে, বাসন ধুয়ে দেবে, উঠান ঝাড় দিয়ে দেবে। জামাই ষষ্ঠীতে না কেউ আসতে চায় না ওইটা করার জন্য। তো আমরা এখানে আর সব থেকে ভালো কি ব্যাপার কি বলতো, একসাথে মজা করে সবাই আনন্দ ফুর্তি করে করি, তো হয়ে যায়। ইচ্ছা করলে আমরা দেখো সেই রকম রেস্টুরেন্টে গেলে আমরা জামাই, এখন তো তোমরা জানো যে বড় বড় রেস্টুরেন্টে একদম জামাই ষষ্ঠীর জন্য আলাদা স্পেশাল সমস্ত মেনু করে একদম থালি রেডি করা হয়, করা যায়, এইখানেও পাওয়া যায়। আমরা অর্ডার দিলে পারতাম দিতে, কিন্তু আমাদের না ঘরের লোকেরা না ওইগুলো পছন্দ করে না খেতে। গৌতম বলো আর আমার জাইবু বলো, ওরা একদম ঘরে রান্না করা যে ওই খাবারগুলোই খেতে ভালোবাসে। বিশেষ করে এই জন্যই আরও গ্রামে আসতে চায় ওরা। হ্যাঁ, নয়তো এইখানেও অনেক রকম থালি পাওয়া যায়, জানো তো, মানে জামাই ষষ্ঠী থালি অনেক রকম থালি রেস্টুরেন্টে পাওয়া যায়, চাকদাতে পাওয়া যায়, আরও অনেক জায়গায় আছে। তো আমরা ওইগুলো করিনি। হ্যাঁ, একটু কষ্ট হয়েছে দিদির আমার মায়ের, তবে ওরা তৃপ্তি করে খেয়েছে, এটাই অনেক। যাই হোক, সকালে আমাদের টিফিন সব আছে, জানো তো, মিষ্টি একটা বাচ্চা মুখে দিচ্ছে না, এত রকম মিষ্টি, জিলাপি, মা তো মালপোয়া করেছে, পায়েস রয়েছে, দই রয়েছে। কেউ কিচ্ছু খাবে না, শুধু ওই ছেঁড়া রুটি আর তরকারিটাই খেয়েছে। আজকে তোমাদের কাছে রান্নার কোনো রকম রেসিপি শেয়ার করিনি, কি রান্না করেছি একবারে খাওয়ার সময় তোমাদের আজকে দেখাবো। হ্যাঁ, তবে রান্নার দিকটা আমি ছিলাম, জেঠি আমার দিদি সমস্তটা গুছিয়ে দিয়েছে, মা সবাই মিলে গুছিয়ে দিয়েছে, আমি করেছি। প্রথমে বাচ্চাদের খাবারটা দিয়ে দিলাম, কারণ সকালে ছেঁড়া রুটি খেয়েছে। আর কি রান্না হয়েছে তোমাদের একবার দেখাই। এখানে হয়তো স্যালাড, এটা হচ্ছে খাসির মাংস, একটু একটু বেড়েছে আর কি। এটা হচ্ছে কাতলা কালিয়া, এটা হচ্ছে লতি, আর এখানে হচ্ছে ইলিশ মাছ, কাতলা মাছ, এগুলো সব ভাজা, আর 7 রকম ভাজা করেছি। তাছাড়া ছিল দই মিষ্টি, ছানার জিলাপি ছিল, সন্দেশ ছিল, চাটনি ছিল, আমের চাটনি ছিল। তো এই তো জামাই ষষ্ঠীতে আর কি। আর কাতলা কালিয়াটাই সবাই সব থেকে বেশি ভালো খেয়েছে। মটনটা খুব একটা আজকে টানতে পারেনি সবাই, কারণ পরশু দিন মটন হয়েছিল, তার আগের দিন মটন হয়েছিল, পর 3 দিন মটন। তো তো ওই জন্য মটনটা বেশি কেউ টানেনি। কাতলা কালিয়াটা সবাই বললো মাছটা যেমনি টেস্ট ছিল তেমনি নাকি খেতে দুর্দান্ত ছিল। আর আমাদের মধ্যে জামাই ষষ্ঠীতে অনেক নিয়ম আছে মায়ের, জানো তো, ষষ্ঠী পূজা প্রথমে হয়, তারপরে খাবার দাবার জামাইদের সামনে দিতে হয়। 5 রকম 7 রকম ভাজা দিতে হয়, যে যেরকম পারে, কেউ 5 রকম, কেউ 7 রকম, কেউ 3 রকম। এই যে দুধ, কলা, আর এখানে মা দেবে হচ্ছে আম। তো এইটা হচ্ছে প্রথম মা জামাইদের মুখে দেবে, তারপরে জামাই বরণ করবে, তারপরে চন্দন ফোঁটা দেবে। এইগুলো হচ্ছে আমাদের মায়েদের এখানে, মানে দেখে এসেছি যে সবসময় ঠাম্মিও আমার পিসামশাইদের ওইভাবেই জামাই ষষ্ঠী করতো। তো মাও ওইভাবেই নিয়মটা পালন করে। খাবার দাবার সবই বেড়ে রাখবে, কিন্তু আগে ওই দুধ কলাটা খেতে হবে, আমটা খেতে হবে। আর মানে সব নিয়মগুলো মানে একদম ওই যেভাবে জামাই বরণ করে ওইভাবে মা বরণ করবে, তারপরে কিন্তু জামাই ষষ্ঠী হবে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে ভাববে এগুলো একটু পুরনো দিনের নিয়ম কানুন, তবে এইভাবেই করে, আর মা এতে খুশি
খুশি হয়, জামাইরাও কিন্তু খুশি হয়। অনেক জামাইরা আছে যেমন করতে চায় না, ওরা কিন্তু ধুতি গেঞ্জি পরেই করে। তোমরা যতবারই দেখেছো জামাই ষষ্ঠী, ওরা কিন্তু ধুতি গেঞ্জি পরে তবেই কিন্তু জামাই ষষ্ঠী করে। এই গরমেও দুই জামাই একেবারে মানে যেহেতু প্রদীপ ধরাবে ওই জন্য ওরা ওইভাবেই বসে রয়েছে। কি গরম, তার মধ্যে যে মা নিষ্ঠা করে যে করছে জামাই ষষ্ঠী উপাস থেকে, ওইভাবে ওরাও কিন্তু ওইভাবে উপবাস থেকে একদম করে, জানো তো। তো যাই হোক, এই যে বাবা আসবে, বাবা একটু হলুদ দাও বাবা। দিব দিব। আমার আর কিন্তু দেখি গরমে মনে হয় তাপটা দাও খালি মা, তাপ। খাওয়া দাওয়া কিচ্ছু তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ খুব মন খারাপ ছিল গো সবার, আর ক্যামেরাও ধরতে ইচ্ছা করেনি। দিদি চলে যাচ্ছে, দিদি, জামাইবু, বাবান থাকবে বলেছিল, হঠাৎ করেই প্রোগ্রাম করলো, বললো মাসিমণি আমি আজকে চলে যাই কলেজে, কালকে ওদের আবার ভোট আছে বলে, কলেজে কালকে কলেজ করে তারপরে আবার আসবো বলে, তারপরে এসে থাকবো। তো চলে যাচ্ছে, সবারই মন খারাপ, বুঝতেই পারো। হ্যাঁ, এসছে তো কালকে না পরশু দিন, তার মধ্যে আজকেই চলে যাচ্ছে। এটা কি মাছ গো? রূপচাঁদা ভাজা খাবে নাকি? হ্যাঁ বাবা, ভাজা খাবে? বাবা এটা কি? দেখি 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 দেখি, রূপচাঁদা কি সুন্দর কালারটা দেখো, কালারটা দেখো ওই দিকটায়। আর ধরো না, ছেড়ে দাও। খাবে না যখন তাহলে ধরছো কেন? ওর মুখে কাটা হয়ে পুড়ছে, ওর মুখটা ব্যথা হবে। হ্যাঁ মারবে। ধরছে না, দেখি দেখি। দেখি চলো দেখি। গেছে গিয়া ধরছে, ছিপ নিয়ে পালিয়েছে, এত বড় মাছ আটকে গেছে, ছিপ নিয়ে পালিয়েছে। এবার ধরো মাছ। ছিপ নিয়ে পালা, শোন না, এত বড়টা আটকেছে, ছিপ নিয়ে পালাই গেছে কাইটা।